আমাদের যে ফোনটি রয়েছে সেই ফোনের মূল হচ্ছে স্মার্ট 8। এই ফোনটা যেটা সেটা সমস্যা সেটা হচ্ছে ইন্টারনেট স্পেস রানিং আউট এবং সাম অ্যাপস নট ওয়ার্কিং এরকম লেখা ওঠে এবং কি স্টোরেজ ফুল দেখায়। মূলত এই সমস্যাটা কি জন্য হয়ে থাকে এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনার ফোন যদি স্লো হয়ে যায় তাহলে আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। আপনার ফোন যদি স্লো হয়ে যায় সেক্ষেত্রে এবং কি স্টোরেজ ফুল যদি দেখায় সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনি সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে স্টোরেজ নামে যে অপশনটা রয়েছে সেই স্টোরেজ নামে অপশনটাকে খুঁজে বের করতে হবে। দেন আপনি যখন সেই স্টোরেজ নামে অপশনটা পেয়ে যাবেন দেন আপনি সেই স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর আপনার ফোনের ফোন স্টোরেজ যেটা রয়েছে সেটাকে একটু খালি করতে হবে, অর্থাৎ ফোন স্টোরেজ থেকে ক্লিন করে দিতে হবে। আপনি যখন সেই ফোন স্টোরেজটা ক্লিন করে নেবেন, ক্লিন করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর বাইরে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে কিন্তু একটা অপশন রয়েছে। দেন আপনি সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশনটাতে চলে যাবেন। অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশনটাতে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে এটা আপনার অ্যাপ লিস্ট নামে একটা অপশন দেখতে পারবেন। দেন অ্যাপ লিস্টে চলে যাবেন। তারপর এখানে আপনার যে অব্যবহৃত অ্যাপসটা রয়েছে, যে অ্যাপসটার কোনো প্রয়োজন নেই সেই অ্যাপসটাকে কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে, অর্থাৎ যে অ্যাপস আপনার কোনো প্রয়োজন নেই অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। দেন আমি অপ্রয়োজনীয় অ্যাপসটাকে ডিলিট করে দিচ্ছি। অপ্রয়োজনীয় অ্যাপসটা ডিলিট করার পর এখান থেকে আমাকে ফাইলসে চলে যেতে হবে। ফাইলসে চলে যাওয়ার পর যে অপ্রয়োজনীয় যে ডেটাগুলো রয়েছে আমার ফাইলে সেই ডেটাগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। শুধু এইগুলো রিমুভ করলেই হবে না, এরপরে রয়েছে মেইন যে কাজ সেই কাজ। আমার যেগুলো প্রয়োজন নেই সেগুলো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করার পর এইখানে থ্রি ডট দেখতে পারবেন। দেন আমি সেই থ্রি ডটে ক্লিক করবো। এই যে ট্রাস্ট নামে একটা অপশন রয়েছে, এগুলো কিন্তু সমস্তগুলো এই ট্রাস্টে গিয়ে জমা হয়েছে। আপনি যদি এখান থেকে ডিলিট না করেন সারাদিন কিন্তু ডিলিট করেও কোনো কাজ হবে না। তারপর এগুলো সমস্ত ফাইলগুলো সেভ করে দিয়ে ডিলিট নামে যে অপশন রয়েছে সেই ডিলিটে ক্লিক করে ডিলিট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফোনের ফোন স্টোরেজটা যে সমস্যা দেখা দিয়েছিল সেটা সমাধান হয়ে যাবে। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।